আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা যারা বাসায় রুই মাছ রান্না করেন কিন্তু এর কালার এবং এর টেস্ট ঠিক রাখতে পারেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য সহকারে আমার আজকের এই রেসিপিটি ফলো করুন। তাহলে আপনি ঠিক এইরকম কালার এবং টেস্ট করে বাসায় খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা রেসিপিটি শুরু করি। আর আজকের এই রেসিপির জন্য আমি প্রথমেই রুই মাছের এখানে 6টা পিস নিয়ে নিয়েছি এবং এটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি প্রথমেই হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিতে হবে হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি খুব ভালোভাবে এখানে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে লবণ। আর আজকের রেসিপিটি আমি সরিষার তেল দিয়ে তৈরি করব, এজন্য এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিতে হবে যেন মাছগুলো ম্যারিনেট করে নিতে আমাদের কোনো অসুবিধা না হয় এবং এটা খুব সহজেই ম্যারিনেট করে নিতে পারি। এরপরে সমস্ত মশলাগুলোকে মাছের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। আমি ঠিক এইরকমভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর একই প্রসেসে আমি বাকি সব মাছগুলোকেও ম্যারিনেট করে নিয়েছি এবং এটাকে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এরপর যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে ঠিক এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এমতো অবস্থায় অবশ্যই চুলোর আঁচকে মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। আর মাছগুলো যখন একদিক ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইড ভেজে নেওয়ার জন্য ঠিক এইরকমভাবে উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। আমি এখান থেকে মাছগুলোকে এখন একে একে উঠিয়ে নিচ্ছি। আর মাছ ভেজে নেওয়ার পরে অবশিষ্ট তেলের সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য পরিমাণে ভেজে নেব। এটা অনেক বেশি লাল করে বা বেরেস্তা করে ভেজে নেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ মরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর 2টো টমেটো দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার সমস্ত মশলার উপকরণগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে এখন 1 কাপ পরিমাণে পানি দেব। আর পানি দিয়ে সমস্ত মশলার উপকরণগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি ঠিক এইরকমভাবে এটাকে চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখাচ্ছি। এটা যখন ঠিক এইরকম হয়ে আসবে তখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আপনারা এমতো অবস্থায় পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি এবং এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। আর 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের ঝোল থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর ঠিক এরকম অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে একে একে দিয়ে দিচ্ছি এবং এটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। আমি এটাকে আগে থেকে কেটে স্লাইস করে রেখেছিলাম। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে সব শেষবারের মতো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। আর 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্না একদমই কমপ্লিট। এখন আপনাদেরকে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে আজকের রুই মাছের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ফাইনালি আপনারা এর কালার এবং এর টেক্সচার দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে এবং এর টেস্টটা কোন লেভেলের হতে পারে। আজকে আর কথা না বাড়িয়ে
বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইউনিক রান্নাঘরে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। খোদা হাফেজ।